আমরা যখন ট্রেডিং শুরু করি তখন আমাদের সামনে কিন্তু অনেকগুলা পাথ ওপেন হয় নতুন করে। আমরা এই পাথগুলোর কোন পাথে হাঁটবো আজকে আমি ক্লিয়ার একটা রোড ম্যাপ দিয়ে দিব, আসলে বুঝাই দিব আপনাদেরকে কিভাবে মার্কেটকে নিজের বোর মতো ট্রিট করবেন। ওকে, আমি আজকে দেখাই দিব ইনশাআল্লাহ। তারা যখন আসবেন আপনারা কি করবেন, কোন দিকে যাবেন, কোনটা শিখবেন। এরপরে আবার এটা ছাড়াও অনেকে আবার বাইনারি করেন। কোডেক্স দিয়ে শুরু করছেন, আমার শুরু হয়েছিল এক্সপার্ট অপশন দিয়ে। এক্সপার্ট অপশনের নাম শুনছেন? এক্সপার্ট অপশন ভাই, জাস্ট আমি তো আপনারা তো ক্যান্ডেল দেখতেছেন, ওকে, এই ক্যান্ডেলগুলো দেখতেছেন না। আমি কি রকম ট্রেড শুরু করছি জানেন? এরকম হইয়া এই যাইতেছে আবার নামতেছে, এরকম চার্ট আকারে আমি ট্রেডিং শুরু করছিলাম। অবশ্যই এটা কিন্তু ফরেক্স আর ক্রিপ্টোদের জন্য, বাইনারির জন্য এখন বলবো আমি। এটা হচ্ছে ফরেক্স অ্যান্ড ক্রিপ্টোর জন্য, ক্রিপ্টো এই দুটার জন্য অবশ্যই আপনারা এগুলো শিখবেন। এরপরে এবার আমরা আসি একটু বাইনারিতে, ঠিক আছে? আমার মতে আপনি একদম ক্লিয়ার হয়ে গেছেন যে ফরেক্স যারা শুরু করবেন তারা এই স্টেপগুলো দিয়ে শুরু করেন, ট্রানজ্যাকশন দিয়ে শুরু করেন। বাইনারিতে আপনি লস করে ফেলছেন $500, $500 আপনি $5000 বানাতে পারবেন জীবনেও না ভাই। এটা হচ্ছে শর্ট টাইম গ্র্যাটিফিকেশন। আমাদের ব্রেনে ডোপামিন থাকে, সবসময় মনে রাখবেন, আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়। ডোপামিনের কারণে আমরা কখনোই এই 500-এ 5000 বানাইতে পারবো না। যদি আপনি 5000 বানাই ফেলেন, 5000 বানানোর পরে আপনার চিন্তা আসবে যে এই 5000 আমি কেমন 10000 বানাবো। স্যাটিসফ্যাকশন জীবনে আসবে না। ডোপামিনের কাজে এটা। আমরা রিয়েলি স্ক্রল করতে থাকি ঘন্টার পর ঘন্টা, কেন করি? এই ডোপামিন রিলিজ হওয়ার কারণে। সাকসেস আসলে এমন একটা জিনিস যেটা আপনি একদিনে জীবনেও কমপ্লিট করতে পারবেন না ভাই। এটা আপনার গ্রোথ। সাকসেস আসলে ডিজার্ভিং হয়। ডিজার্ভিং মানে বুঝেন, আপনি যখন গ্রোথ করতেছেন আপনার অটোমেটিক্যালি মনে হবে আই ডিজার্ভ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় সম্পর্কে জানাবো যে আমি নতুন, আমি ট্রেডিং মাত্র শুরু করছি, আমার কি করণীয়। আমি একদিন হয়েছে ট্রেডিং শুরু করছি, আমি এক সপ্তাহ হয়েছে ট্রেডিং শুরু করছি, আমি এক মাস হয়েছে ট্রেডিং এ নতুন আসছি। এখন আমি কি করব? আমরা যখন ট্রেডিং শুরু করি তখন আমাদের সামনে কিন্তু অনেকগুলা পাথ ওপেন হয় নতুন করে। আমরা এই পাথগুলোর কোন পাথে হাঁটবো আজকে আমি ক্লিয়ার একটা রোড ম্যাপ দিয়ে দিব ইনশাআল্লাহ। তো প্রথমে আমি বলি, যারা মোটামুটি ট্রেডিং সম্পর্কে জানেন তারা বুঝবেন যে এসএমসি কনসেপ্ট, ওকে। আমরা যারা নতুন আছি তারা নাম তো শুনছেন অবভিয়াসলি, আইসিটি কনসেপ্ট, ওকে। এরপরে প্রাইস অ্যাকশনের নাম শুনছেন, প্রাইস অ্যাকশন। এরপরে ইন্ডিকেটরের নাম তো অবশ্যই শুনছেন আপনারা, ইন্ডিকেটর, ওকে। এগুলো তো হচ্ছে জাস্ট কনসেপ্টের নাম। এইগুলা ছাড়া ধরেন যারা ট্রেড নেয় তারা অনেকগুলো জিনিস ইউজ করে। কেউ কেউ ভলিউমের বেসিসে ট্রেড নেয়, ওকে, ভলিউম কিন্তু ইন্ডিকেটর অবশ্যই। আবার কেউ আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স কি টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে পড়ে। সাপোর্ট রেজিস্ট্যান্সের বেসিসে ট্রেড নেয়, শুধুমাত্র সাপোর্ট রেজিস্ট্যান্স শিখিয়ে তারা মনে করে যে মার্কেট তার বাবা। ওকে, আমি আজকে আসলে বুঝাই দিব আপনাদেরকে কিভাবে মার্কেটকে নিজের বোর মতো ট্রিট করবেন। ওকে, আমি আজকে দেখাই দিব ইনশাআল্লাহ। এন্ড এরপরে আবার অনেকে সেশনের বেসে ট্রেড নেয়, TION, ওকে, সেশনের বেসে ট্রেড নেয়। আবার সেশনের মধ্যে কিন্তু চারটা জিনিস আছে। একটা হচ্ছে যে আপনার লন্ডন সেশন, লন্ডন, সিডনি, নিউ ইয়র্ক, ওকে। আমি একটু শুধু সংক্ষেপে লিখে দিই, আপনারা অবশ্যই এগুলো নোট করবেন। লন্ডন, সিডনি, নিউ ইয়র্ক, আর একটা হচ্ছে টোকিও সেশন, ওকে। এই চারটা সেশনে মূলত ট্রেড করা হয়। তো একজন নতুন যারা আছেন তারা যখন আসবেন আপনারা কি করবেন, কোন দিকে যাবেন, কোনটা শিখবেন। এরপরে আবার এটা ছাড়াও অনেকে আবার বাইনারি করেন। বাইনারি ট্রেডিং এ কিন্তু আরেকটা ঝামেলা আছে। তো বাইনারি ট্রেডিং এর ঝামেলাটা আজকে ক্লিয়ার করব ইনশাআল্লাহ। আজকে এই ভিডিওর মধ্যে আপনি ক্লিয়ার একটা রোড ম্যাপ পেয়ে যাবেন যে আপনি কিভাবে শুরু করবেন ইনশাআল্লাহ। তো ভাই হতাশ হবেন না, ভিডিওর মাত্র শুরু করছেন, এখন মাত্র শুরু, ওকে। তো শুরু করি আজকের ভিডিও। প্রথমত আপনারা যে দেখছেন এসএমসি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট, অল অফ দ্যাট, আমি বলবো যে একদম সবকিছু বাদ দেন, এগুলা কিছু শেখার দরকার নেই নতুন অবস্থাতে। আমি যদি আমার একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি, ছোট্ট একটা স্টোরি শেয়ার করি। আমি যখন ট্রেডিং শুরু করছিলাম তখন আমার শুরুটা হয়েছিল কিভাবে জানেন? আপনারা তো ভাই কোডেক্স দিয়ে শুরু করছেন, আমার শুরু হয়েছিল এক্সপার্ট অপশন দিয়ে। এক্সপার্ট অপশনের নাম শুনছেন? এক্সপার্ট অপশন ভাই, জাস্ট আমি তো, আপনারা তো ক্যান্ডেল দেখতেছেন, ওকে, এই ক্যান্ডেল গুলো দেখতেছেন না। আমি কি রকম ট্রেড শুরু করছি জানেন? এরকম হইয়া এই যাইতেছে আবার নামতেছে, এরকম চার্ট আকারে আমি ট্রেডিং শুরু করছিলাম। এই জায়গায় বাই, এই জায়গায় সেল, কোনো কিছু নাই, আন্দাজে।
পুরাটাই আন্দাজে। আমি জাস্ট কোন একটা অ্যাড দেখি, অ্যাপটা নামাই শুরু করছিলাম, এটা এরকম। এরপরে আমি আমার একটা ফ্রেন্ডের কাছে, ফ্রেন্ডের নাম মেনশন করলাম না, ফ্রেন্ডের কাছে শুনলাম যে কোটেক্স নামের একটা অ্যাপ আছে। ওকে, কোটেক্স নামের অ্যাপে কি হয়, অ্যাপে আপনি ট্রেডিং করতে পারবেন সেম এরকম 1 মিনিট 2 মিনিটে টাকা ডাবল হয়ে যায়। সাউন্ডস ইন্টারেস্টিং। আমি নামানোর পরে দেখতেছি আসলেই তো 1 মিনিট 2 মিনিটে টাকা ডাবল হয়। এটা একটা ব্যাপার, তো ট্রেডিং যেহেতু করতে আসছি তো এইটাও করি, সমস্যা কি। এক্সপার্ট অপশন বাদ, প্রথমেই এক্সপার্ট অপশন আরো কিছু কাহিনী আছে, পরে এক সময় বলবো। এরপরে আমি কোটেক্সে শুরু করলাম। কোটেক্সের জার্নি আমার মাত্র শুরু হয়েছে। আমি কিন্তু আমার প্রথম অবস্থায় বলতেছি আজ থেকে 2.5 বছর আগে, তখন ফরেক্স এর এক্সিস্টেন্সই বাংলাদেশ নামক কান্ট্রিতে ছিল না। ওকে, ফরেক্স নামের দিকে কিছু হয়, ক্রিপ্টো নামের দিকে কিছু হয়, আমি পাই নাই। ছিল কিনা, ছিল তো অবশ্যই ছিল, বাট আমি পাই নাই পার্সোনালি। এরপরে আমি কোটেক্সের নাম শুনলাম, কোটেক্সের ট্রেড করা শুরু করলাম। আমি এবার আমার কাহিনীটা আপনাদেরকে বলি। কোটেক্সে আমি ট্রেড করা শুরু করলাম কখন, এই আজ থেকে 2.5 বছর আগে। তখন আমি খেয়াল করলাম যে মার্কেটে কিছু প্যাটার্ন অলরেডি ক্রিয়েট হয়, তো আমি শিখি। এরপর আমি ইউটিউব ভিডিও দেখলাম, ফ্লেক্স করে মানুষ, গাড়ি নিয়ে আসতেছে, বাড়ি করতেছে, একদিনে টাকা দিয়ে $5,000 ইনকাম করতেছে, বাংলাদেশি টাকায় 6 লাখ টাকা 7 লাখ টাকা। হাউ ইজ পসিবল? আমার মাথায় কিছু কোশ্চেন ছিল যেগুলো আমি কোনো জায়গায় সমাধান পাইতেছি না। সম্ভব কিভাবে? $10 দিয়ে কম্পাউন্ডিং করে দেখতেছি $2,000 বানাই ফেলছে, তো এইটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব হওয়ার কোনো প্রশ্নই আসে না। কেউ 2,000 টাকা দিয়ে 2 লাখ টাকা কিভাবে বানায়? তখন আমার মাথায় সর্বপ্রথম একটা কোশ্চেন আসছে যে ভাই, আমি আবার একটা জিনিসে বিশ্বাস করি যে শর্ট টাইমে টাকা ইনকাম করা যায়। এটা আমার একটা থট প্রসেস ভাই, আপনি মানেন না মানেন, এইটা আমি বিলিভ, মানে আমি মনে প্রাণে বিলিভ করি যে শর্ট টাইমে টাকা ইনকাম করা যায় না। এরপরে আমি কি করলাম, আমি তো স্মার্ট, যে আমি আগে শিখি, তারপরে আমি ট্রেড করব। আপনাদের বিশ্বাস হবে না, আমি 3 মান্থ শিখছি, জানেন। ওকে, আমরা একদিনে এখানে যারা ভিডিও দেখতেছেন, আমি জানি অনেকেই আছে কালকে ট্রেডিং শুরু করছেন, গতকালকে শুরু করছেন, আজকে আসি $100 ডিপোজিট করে ফেলছেন। ভাই তখন তো আমি একদম ছোট ছিলাম, তখন আমি বলতেছি, তারপর আমার এনআইডি কার্ডও হয়নি। ওকে, আমি আমার কাহিনীটা একটু আপনাদেরকে এক্সপ্লেন করি। 3 মাসে আমি কি কি শিখছি, আমি আবার শিখার জিনিসটা বলি। আমি তখন ডেমো ট্রেডিং করতাম, শিখার জিনিসগুলো বলি। আমি শিখছি সাপোর্ট রেজিস্ট্যান্স, যেটা একটা গ্লোবাল জিনিস, যেটা সবাই শিখে। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স শিখছি এই 30 দিনের 3 মাসের মধ্যে, সরি। এরপরে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অনেকগুলো শিখছি, ট্রেন্ড শিখছি। ওকে, মার্কেটে কিভাবে ট্রেন্ড হয় আমি তো কিছুই জানি না। ক্যান্ডেল দেখলাম, ক্যান্ডেল এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল, এটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল, এগুলো শিখলাম। খুবই বেসিক জিনিস শিখতে আমার অনেক সময় লাগছে। আমি মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা দিতাম। আমার মনে আছে রমজান মাস ছিল, আমি রাতে রাতে যখন ঘুমাইতাম, তখন ঘুমানোর আগে দিয়ে আমি সামনে মোবাইলটা রাখি, আমি এগুলা দেখতাম। তখন আমার এনআইডি কার্ডও হয় না। আমি আমার আপুর এনআইডি কার্ড দিয়ে কোটেক্সে ভেরিফিকেশন করছি, জানেন। আপুর এনআইডি কার্ড দিয়ে আমি কোটেক্সে ভেরিফিকেশন করছি প্রথমবার। এরপরে আস্তে আস্তে ডে বাই ডে 3 মাস শেষ হলো, আমি মোটামুটি ক্লিয়ার। মানি ম্যানেজমেন্ট বুঝছি, রিস্ক ম্যানেজমেন্ট বুঝলাম, আমি মানি ম্যানেজমেন্ট শিখছি, রিস্ক ম্যানেজমেন্ট শিখছি। ভাই আমি কিন্তু কমও জিনিস শিখি না, আপনারা যদি না বুঝেন ভাই, আমি কিন্তু কম জিনিস শিখি না। আমি কোটেক্সের মোটামুটি এক কথায় খাই ফেলছি গোলায়া, একদম একটা ইসুপগুলের বসিগুলি আমি খাই ফেলছি সুন্দরভাবে। খাওয়ার পরে আমি শুরু করলাম কোটেক্স ট্রেডিং। কোটেক্স ট্রেডিং এর কয়েকদিন মাথায় আমি প্রথম 5 দিন প্রফিট করছি, জানেন। কোইন্সিডেন্টলি আমি ঢুকেছি কত, আমি বলি $50 ঢুকেছি। আমার মানি ম্যানেজমেন্ট কিরকম ছিল জানেন, আমি দিনে 3টা বা 4টা ট্রেড করব। আর আমার প্রফিট টার্গেট, আমি আমার প্রফিট টার্গেট বলি, প্রফিট টার্গেট ছিল আমার $2-3। ওকে, লস হইলে আমার $1-2 হবে, মানে $1-2 মধ্যে আমি সীমাবদ্ধ ছিলাম, এর বেশি যাব না। ওকে, 2%। আমার তখন হিসাব ছিল যে ক্যাপিটালের 2%, $50, $50 যেহেতু ছিল, ওই $50 2% আমি রিস্ক নিব। এরকম করে আমি মানি ম্যানেজমেন্ট সাজাইলাম। মানি ম্যানেজমেন্ট সাজাই ট্রেড শুরু করলাম। প্রথম 5 দিন আমি প্রফিট করলাম। ভাই আমার তো ঝিঙ্গালালা মজা লাগছে। তারপর টানা 15 দিন লস করছি, জানেন। 15 দিন লস করছি। লস যেদিন করতাম, ধরেন আজকে লস করছি, আজকে কি বলতাম জানেন, নাসের আজকে আর করিস না, আজকে আর ট্রেড করিস না, ডিসিপ্লিনে থাক, কালকে প্রফিট হবে। এরকম নিজের ডিসিপ্লিনে ক্যামেরা রাখছি। আমি বলি এই আমি করতেছি, একদিন করি, 2 দিন করি, তারপরে যখন লস হয়, নাসের ডিসিপ্লিন 2 দিন করছস অফ রাখ, 3 দিন করছস অফ রাখ, করিস না, করলে লস হবে, ডিসিপ্লিনে থাক, দেখবি সবাই যেহেতু বলতেছে যে প্রফিট হবে, অবশ্যই তোরও প্রফিট হবে। চিন্তা ভাবনা এরকম ছিল। এত চিন্তা ভাবনার পরেও, এত মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট পরেও 15 দিন আমি কিন্তু লার্নিং এর উপরে আছি।
আমি শিখতেছি, কন্টিনিউয়াসলি ইউটিউব ভিডিও দেখতেছি, আমি কোনো মেন্টর কোর্স কিনি নাই, আমি ইউটিউবে ভিডিও দেখতেছি। তখন অলরেডি 4 মাস হয়ে গেছে, 4 মাসের কাছাকাছি 20 দিনের মতো আমি কোডেক্সে ট্রেডিং করছি, একদম লাইভ ট্রেডিং টানা 20 দিন, 15 দিন লস করছি, 5 দিন প্রফিট করছি, আমার এইটুকু মনে আছে, আরো অনেক আগের কথা এটা। এরপরে আমার মাথায় প্রথম আসলো যে ভাই আমি কেন লস করতেছি, আমার কোনো ভুল আছে, আমার আবার থট প্রসেস আছে ভাই, আমি কোনো জিনিস যদি না পারি আমি দেখি যে ভুলটা কার, ভুলটা আমার, আমি কখনো অন্য কারো দোষ দিই না যে তোর ভুল, তোর কারণে আমি ভুল করছি, নো, আমার ভুল, আমার কোনো এক জায়গায় ভুল ছিল, এই জানো না আমি তোমারে বুঝতে পারিনি, ভুল আমার, আমি তোমারে বুঝতে ব্যর্থ হয়েছি, ওকে, ভুলটা নিজের, তাহলে মার্কেটের ভুল দিয়ে লাভ নাই, কারণ নিজের ভুল মানছি। এবার আমার ভুল কোন জায়গায় হইতেছে, এবার আমি লাইফের ফেলিয়ার গুলা, যারা কোডেক্সে ফেলিয়ার, ভাই হাজার মানুষ ফেলিয়ার, 99%, আমি বললাম যে ভাই চিন্তা করতেছি 3 মাস শিখলাম তারপরেও কোনো দেই কিছু ছিটতে পারতেছি না, এটা তো সমস্যা। মানুষ দেখি $2 থেকে $100 বানায় ফেলে, $100 থেকে $2000 বানায় ফেলে, আমি পারি না কেন ভাই, সমস্যাটা কি খেলা। তারপরে আমি যাক বহু চিন্তা ভাবনার পরে আবার আমার একটা প্লাস পয়েন্ট বলি, আমি হিন্দি কথা পারতাম, আমি একদম টোটালি হিন্দি কথা একদম A to Z বুঝি, এটা আমার সব থেকে, আমার লাইফের সব থেকে বেশি প্লাস পয়েন্ট এটা, আমি মুভি দেখতে দেখতে ভালোভাবে শিখে গেছি, ওকে, যাক ভালো কথা। এরপরে আমি যখন লস করলাম, লস করার পর $30 আছে আর আমার পোর্টফোলিওতে, যখন $30 আছে, আমি $30 কি করলাম জানেন, $30 উঠে ফেলছি, দরকার কি লস করার, যেহেতু লস বারবার করতেছি, লস দরকারে নেই। এরপর আমি প্রথম গুগলে ঢুকছি, গুগলে যে আমি প্রথমবার সার্চ করছি যে কত ধরনের ট্রেডিং পুরো বিশ্বে এক্সিস্ট করে, তখন কিন্তু আমি ইনভেস্টিং সম্পর্কে কিছু জানতাম না, স্টক মার্কেট কি হয় এটাও ভালোভাবে বুঝতাম না, বাট আমি ট্রেডিং করতেছি। এরপরে আমি বুঝলাম, তখন আমি শুনছিলাম যে ফরেক্স নামের কিছু হয়, ওকে, ক্রিপ্টো নামের কিছু হয়, ওকে, ক্রিপ্টো নামের কিছু হয়, ফরেক্স নামের কিছু হয়, স্টক মার্কেট নামের কিছু হয়, ওকে, এইরকম আমি তখন শুনছিলাম ইনভেস্টিং নামের কিছু হয়। তখন আমার প্রথম মাথায় আসছে যে না, বাইনারি ইজ নট এভরিথিং, কোডেক্স ইজ নট এভরিথিং। এবার আমার সার্চের লেভেলটা একটু উপরে উঠানো শুরু, ফরেক্স ট্রেডিং কিভাবে করা লাগে, ক্রিপ্টো ট্রেডিং কিভাবে করা লাগে, হাউ আই ইনভেস্ট। তখন আমার সামনে ভিডিও আসছে ইন্ডিয়ান বড় বড় ইউটিউবারদের, ওকে, আমি তাদের ভিডিও দেখলাম, কিন্তু কিছু বুঝতেছি না, তারা কথা বলে কি মিউচুয়াল ফান্ড কিভাবে করবেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং, ইটিএফ এ ইনভেস্টিং, কিছু মাথায় ঢুকে না। এরপরে ইন্ডিয়াতে কিন্তু জিরোদাতে করে, জিরোদা, আপস্টক্স, এগুলোতে মূলত তারা ট্রেড ইনভেস্টিং করে। এবার বাংলাদেশের এগুলোতে কিভাবে করে, বাংলাদেশে কি কি অ্যাক্সেসিবল আছে, দেখ আমি এবার আস্তে আস্তে শিখা শুরু, আস্তে আস্তে মেন্টর খুঁজতেছি, মেন্টরও পাইছি কিছু, আমি কোর্সও কিনছি তাদের থেকে, এটা হচ্ছে আরো অনেক পরের ব্যাপার। দেখ শিখলাম, শিখতে বাট আমি কোর্স কেনার পরে বুঝছি যে আরো আগে কোর্স কেনাটা উচিত ছিল, আরো আগে কিনলে আমি এত পরিশ্রম, এই যা শিখছি সব বৃথা, কিছু লাগে নেই, একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত অটোমেটিক শিখে দিচ্ছি। যাক ওগুলা পরে বলবো। যাক ওকে, আমি আশা করি আপনারা এতটুকু বুঝাতে পারছি যে আমার জার্নিটা কিরকম ছিল, আমি কিভাবে গ্রো আপ করছি। ওকে, এবার আবার ভিডিওতে আসি, অনেক সময় নষ্ট করে দিচ্ছি আপনাদের, ওকে, আই এম ভেরি সরি। ঠিক আছে ভাই, তাহলে আবার ভিডিওতে আসি আমরা। এবার আমি যেহেতু বলছি যে এই সাইডে আমাদের প্রাইজ অ্যাকশন ছিল, স্মার্ট মানি কনসেপ্ট ছিল, অনেক কিছু ছিল, আপনারা নতুন অবস্থায় কি করবেন, আমার মতে যেহেতু আপনি নতুন কিছু করার সময় আসলে ধরে গাছের আগায় উঠতে নাই, একটা কথা আছে, পুরোনো মানুষ একটা কথা বলতে হবে যে ভাই ধরিয়ে গাছের আগায় উঠিস না, পরে পড়লে মাজা ভাঙি যাবে, এরকম ধরিয়ে গাছের আগায় উঠার কোনো প্রয়োজন নাই, আপনি শুরু করবেন প্রাইজ অ্যাকশন দিয়ে। প্রাইজ অ্যাকশন মানে কি, একদম সোজা সাপটা হিসাব, বায়ার অ্যান্ড সেলারের মধ্যে যুদ্ধ, বায়ার অ্যান্ড সেলারের মধ্যে যুদ্ধ করতেছে তারা, এটাই হচ্ছে প্রাইজ অ্যাকশন, একদম সিম্পল, এটা হচ্ছে জাস্ট কথা। প্রাইজ অ্যাকশনের মধ্যে কয়েকটা জিনিস আছে, এই জিনিসগুলো শিখলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন আপনি ট্রেডিং এর যাত্রা আপনার হোক প্রাইজ অ্যাকশন দিয়ে, আমি এটা মনে করি। ওইটা আমি একটু কালারটা চেঞ্জ করি আপনাদেরকে একটু দেখে সুন্দরভাবে যে প্রাইজ অ্যাকশন আপনি কি কি আছে। 1 নম্বরে আছে ট্রেন্ড, 2 নাম্বার সাপোর্ট রেজিস্ট্যান্স, আমি জানি এটা অনেকেই পারেন, সাপোর্ট রেজিস্ট্যান্স যেহেতু এটা জাতীয় জিনিস, সাপোর্ট রেজিস্ট্যান্স। 3 নাম্বার হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, সবগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখবেন, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। 4 নম্বরে মার্কেট স্ট্রাকচার, চাইলে এই জায়গায় কয়েকটা স্ট্রাকচার শিখতে পারেন, ধরেন ডাবল টপ, ডাবল বটম, এগুলো কিছু শিখতে পারেন চাইলে, ওকে, এগুলা শিখবেন। আমি কাইন্ডলি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে এগুলা শিখবেন,
এই 4টা জিনিস একদম ইজি। এটার সাথে কয়েকটা ইন্ডিকেটর শিখবেন। ওকে ওকে ইন্ডিকেটর, কয়েকটা ইন্ডিকেটর শিখবেন। তাহলে আপনার কি হবে, আপনি মার্কেটকে ভালোভাবে পড়তে পারবেন। আপনি মার্কেটের সবগুলো বুঝতে পারবেন যে হাউ ইটস ওয়ার্ক, মার্কেট কিভাবে ওয়ার্ক করে, আপনি এটা মোটামুটি বুঝবেন প্রথমত। ওকে, এরপরের স্টেপগুলো আমি বলতেছি। ধরেন প্রাইস অ্যাকশন দিয়ে শুরু করলে আসলে কি হবে আমি বলি। ধরেন যদি আপনি প্রাইস অ্যাকশন দিয়ে শুরু করেন তাহলে আপনার ওভার কিছু শেখাও হবে না, আবার কমও কিছু শেখা হবে না। প্রাইস অ্যাকশন মানে কি? প্রাইস অ্যাকশন কোনো ইন্ডিকেটরে ফলো করে না, কোনো চার্ট প্যাটার্ন কিছুরে ফলো করে না, প্রাইস নিজের গতিতে চলে। প্রাইস অলওয়েজ নিজের গতিতে চলে। আপনার যদি চান তাহলে আমি প্রাইস অ্যাকশন নিয়ে ডেডিকেটেডলি একটা ভিডিও বানিয়ে দিব। এগুলো সবগুলো চ্যাপ্টার আমি এক ভিডিওর মধ্যে সুন্দরভাবে আপনাদেরকে কভার করে দেখাই দিব এবং আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে আপনি ট্রেড করবেন প্রাইস অ্যাকশন। যদি লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন যে প্রাইস অ্যাকশন নিয়ে ভাই একটা ভিডিও বানান, অথবা প্রাইস অ্যাকশন লিখলে আমি বুঝে যাবো ইনশাল্লাহ। এরপরে প্রাইস অ্যাকশন তো গেল। প্রাইস অ্যাকশন 4-5টা ইন্ডিকেটর, 5টা ইন্ডিকেটর যদি আমি বলি, 5টা ইন্ডিকেটরের নাম আমি বলে দিই। 1 নম্বরে ভলিউম শিখবেন। ওকে, 2 নম্বরে আপনারা শিখবেন মুভিং অ্যাভারেজ। ওকে, মুভি অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল মুভি অ্যাভারেজ শিখেন অথবা সিম্পল মুভি অ্যাভারেজ শিখেন, ইচ্ছা দুইটাই সেম। তারপরে 3 নম্বরে শিখবেন RSI, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, RSI। 4 নম্বরে শিখবেন মার্কেট ট্রেন্ড। ওকে, ট্রেন্ডিং মার্কেটে একটা ইন্ডিকেটর আছে মার্কেট ট্রেন্ড, এটা হায়ার হাই হায়ার লো আসলে আইডেন্টিফাই করে। তো 5 নম্বরে শিখবেন আপনার সেশন। তো এই দুটা অপশনাল, এই 3টে শিখলে মোটামুটি হয়ে যাবে। শুরু অবস্থায় প্রথম 3টা শিখবেন, ভলিউম, মুভি অ্যাভারেজ এটা, আর হচ্ছে RSI। ওকে, আর এই যে ট্রেন্ডের মধ্যে প্রথমত আপনি ট্রেন্ড আইডেন্টিফাই করা শিখবেন। হায়ার হাই হায়ার লো, যদি আপনারা, আমি জানি আপনারা এটা জানেন, দিস আ লোয়ার হাই লোয়ার লো, সরি এটা। এরপরে হায়ার হাই সরি, কারণ আপ ট্রেন্ড হলে হায়ার হাই, এরপরে এটা হচ্ছে হায়ার লো, মানে হাই থেকে একটু নিচে হায়ার লো, এরপরে আবার হায়ার হাই, আবার উপরে হায়ার হাই হবে, নিচে হবে হায়ার লো। ওকে, তো এইরকম মার্কেট চলতে থাকবে। আমি যেহেতু এই ক্লাসটা করা দিয়েছি না, আমি বুঝাই দিয়েছি না আপনাদেরকে। আবার এটা সাইডওয়েজ জোন, মার্কেট যখন রেঞ্জ বাউন্ডারি থাকবে, সাইডওয়েজ জোন, অ্যাকুমুলেশন ফেজ, এগুলা আপনারা বলতে পারেন। আপনার যদি মনে চায় তাহলে আমার বলেন, আমি এগুলো শিখে দিব ইনশাল্লাহ আপনাদেরকে খুবই সুন্দরভাবে। আশা করি আমি বুঝাইতে পারছি যে নতুন অবস্থা আপনি কি করবেন। ওকে ভাই, যারা ফরেক্স এন্ড ক্রিপ্টোতে আছেন তারা অবশ্যই, এটা কিন্তু ফরেক্স আর ক্রিপ্টোদের জন্য, বাইনারির জন্য এখন বলবো আমি, এটা হচ্ছে ফরেক্স এন্ড ক্রিপ্টোর জন্য। ক্রিপ্টো এই দুটার জন্য অবশ্যই আপনারা এগুলো শিখবেন। এরপরে এবার আমরা আসি একটু বাইনারিতে। ঠিক আছে, আমার মতে আপনি একদম ক্লিয়ার হয়ে গেছেন যে ফরেক্স যারা শুরু করবেন তারা এই স্টেপগুলো দিয়ে শুরু করেন, ট্রানজাকশন দিয়ে শুরু করেন, সিম্পল। এরপরে বাইনারিতে আসি আমি একটু। আর ওয়াই বাইনারিতে আমরা কি করব? বাইনারিতে আসলে আমরা সবসময় একটা মিস্টেক করি। বাইনারিতে কয়েকটা জিনিস আছে, 3টা জিনিস আমি মেইনলি ফলো করি। আমি জানি যে বাইনারি ঠিক না, বাট আমি কি বলবো জানেন ভাই, শিখেন। কেউ যাতে জিজ্ঞেস করলে বলতে পারেন যে বাইনারি এইভাবে হয়, বাইনারি এইভাবে কাজ করে। আপনি যদি বলতেই না পারেন যে বাইনারি কিভাবে কাজ করে, তাহলে আপনি বাইনারির বিষয়গুলো তুলে ধরবেন কিভাবে? বাইনারি শিখেন, বাট করিয়েন না। আমি করার জন্য সাজেস্ট করবো না, বাট শিখেন। যদি আপনার মনে হয় যে আপনার ক্যাপিটালটা একটু গ্রো করবেন অল্প, আপনার $10 $25 $20 এরকম এক্সপেকটেশন থাকে, তাহলে আমি বলবো যে বাইনারি করতে পারেন মোটামুটি লেভেলের। বাট আপনার এক্সপেকটেশন যদি থাকে যে $1 আমি $100 বানাই ফেলবো, 100 আমি 1000 বানাই ফেলবো, 5000 বানাই ফেলবো, ভাই বাইনারিও তোর জন্য না, তোর জন্য ফরেক্সও না, তোর জন্য ক্রিপ্টো না, কিছু না তোর জন্য। ভাই তুই যেভাবে আছে টাকাটা নিয়ে যায় ঝালমুড়ি খা, আরো ভালো, 1000 গুণ ভালো হবে। ইনফ্লুয়েন্স হবেন না, ভালোভাবে শিখেন, লার্ন করেন, একটা স্ট্র্যাটেজি বানাবেন। ওকে, আমার বানান বলেছি আমি জানি, যাক যাই হোক, আপনারা একটা স্ট্র্যাটেজি বানাবেন। এরপরে স্ট্র্যাটেজিটা কিরকম হবে? ধরেন নিচ থেকে 3টা ক্যান্ডেল আসতেছে। ওকে, দিস আ ডাউন ট্রেন্ডের 3টা ক্যান্ডেল ধরবেন। ধরেন এটা এটা এটা, ওকে, এরকম, এত বড় না, মিডিয়াম সাইজের, এই ধরেন এটা এটা এটা, এই 3টা ক্যান্ডেল ধরবেন। এই ক্যান্ডেল পরেরটা দিস আ ডাউন ট্রেন্ডের পরে এরকম যদি 3টা ক্যান্ডেল আপনি দেখেন, তাহলে এই জায়গা থেকে আপ ডিরেকশনের ট্রেড নেবেন। আর উপরে যদি এরকম 1 2 3টা ক্যান্ডেল দেখেন, তাহলে ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন। এটা হচ্ছে বাইনারির ক্ষেত্রে। ভাই বাইনারিতে আসলে কি হয়, ফরেক্স এর মতো আপনার মোমেন্টাম ক্যাপচার করা লাগে না, আপনার কোনো মেইন রিজন নাই। ওকে, বাইনারিতে একদম সিম্পল, 1 মিনিটের আপনি ট্রেড নেবেন অথবা 2 মিনিটের ট্রেড নেবেন,
ক্যান্ডেল যদি উপরে ক্লোজ দেয়, ধরেন এই জায়গায় আপনি ট্রেড নিছেন, উপরে ক্লোজ দিছে প্রফিট, ওকে। যদি ডাউনে ক্লোজ দেয় তাহলে কি লস। বাইনারি আসলে এইভাবে ওয়ার্ক করে, বাইনারি কিন্তু কোনোভাবে ওয়ার্ক করে না, বাইনারি এভাবে ওয়ার্ক করে। তো আমি বলবো যে বাইনারি যারা করবেন তারা একদম সিম্পল এইভাবে থাকেন, ওকে। আপনারা একটা স্ট্র্যাটেজি বানান, টাইম উইন্ডো ফিক্সড করেন। দেখেন না ভাই, ঘুরতে ঘুরতে প্রফিট কামাই ফেলতেছে 6,000, বাথরুমে যায় প্রফিট কামাই ফেলতেছে, এই জায়গায় জুয়া খেলতে বসছে ওই জায়গায় প্রফিট কামাই ফেলছে, এগুলো সব ফালতু। ঘুম থেকে উঠছে, ভাই দেখতেছেন কি আপনি ঘুম থেকে উঠে এইভাবে রিল স্ক্রল করতেছেন, হঠাৎ করে আসতেছে একদিনের মধ্যে আমি কামাই ফেললাম 2,000, 5,000, 10,000, 20,000 ডলার, আমি এখন একটা গাড়ি কিনবো। ও মাই গড, আপনি একটা গাড়ি কিনে ফেলবেন একদিনের ইনকাম দিয়া? আমি কেন পারবো না? তো আপনিও যান কামাইতে, আপনার পিছনটা মাইরা দেন, বুঝছেন? সো আপনারা বাইনারি থেকে ভাই যদি চান অল্প কিছু এক্সপেকটেশনে আসেন, হায়ার এক্সপেকটেশনে জীবনে আসেন না, শিখেন। শিখার পরে যদি ভালো না লাগে ভাই বাদে দেন, করার দরকার নেই। টাইম উইন্ডো ফিক্সড করেন, টাইম উইন্ডো ফিক্সড করেন। না বললেও ভাই লস হবে, কারণ বাংলাদেশের 80% ট্রেডার, 80% ট্রেডার এই বাইনারি করে। কেন? ফরেক্স হার্ড ভাই, ইজি মানি অলওয়েজ হার্ড, ইজি মানি। আপনি এই জায়গায় একদম সিম্পল একটা ক্যালকুলেশন বুঝাই, আপনি আমার ধরেন বড় ভাই, পার্সোনালি আপনি আমার বড় ভাই, আপনি আমার ছোট ভাই, আপনি আমার বোন, ছোট্ট একটা ক্যালকুলেশন আপনাদেরকে বুঝাই। ধরেন আপনি $500 নিয়ে আসছেন বাইনারিতে, বাইনারিতে আপনি লস করে ফেলছেন $500। $500 কি আপনি $5,000 বানাতে পারবেন? জীবনও না ভাই। এটা হচ্ছে শর্ট টাইম গ্র্যাটিফিকেশন। আমাদের ব্রেনে ডোপামিন থাকে, সবসময় মনে রাখবেন, আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়। ডোপামিনের কারণে আমরা কখনোই এই 500-এ 5,000 বানাইতে পারবো না। যদি আপনি 5,000 বানাই ফেলেন, 5,000 বানানোর পরে আপনার চিন্তা আসবে যে এই 5,000 আমি কেমন 10,000 বানাবো। স্যাটিসফ্যাকশন জীবনে আসবে না। ডোপামিনের কাজে এটা। আমরা রিল স্ক্রল করতে থাকি ঘন্টার পর ঘন্টা, কেন করি? এই ডোপামিন রিলিজ হওয়ার কারণে। এটা কিন্তু খুবই মারাত্মক একটা হরমোন। এটা ভালো জায়গায় কাজে লাগালে এটা ভালো হরমোন, যদি খারাপ জায়গায় কাজে লাগালে এটা খুবই বাজে একটা হরমোন, ওকে। ডোপামিন রিলিজ হইতে থাকবে। আর আপনি যদি লস করেন, এটা বলে ফিয়ার অফ লস, মানে ভয়, আতঙ্কের কারণে আমরা লস করতেছি। লস করার পরে এই $100 রিকভারি করতে যায় আপনি এই $400 লস করে বসবেন। আমি জানি এটা হাজারো মানুষের সাথে হয়েছে, দিস ইজ রিলেটেবল। আমি এটা দেখছি, আমার দেখা, এটা আমার চোখে দেখা। এটা আমি এটা কোন জায়গা থেকে উড়ে আসে জুড়ে বসে এই কথাটা বলতেছি না, এটা একদম বাস্তব। তো আমি বলবো যে শিখেন, শিখার পরে ডোপামিনটার একটু কন্ট্রোল করেন। আপনি যদি ডিসিপ্লিন থাকেন, আমি আমার একটা স্টোরি বলছি না ভাই, আমি কত ডিসিপ্লিনে ছিলাম, তারপর আমার $20 লস হয়েছে। হইতে পারে আপনার হাসি আসবে, কারণ তখন আমার $20 ভাই অনেক কিছু ছিল আমার জন্য। 2,000 টাকা আমার পকেট মানি কে দিত? টাকা নাই, পয়সা নাই, কিছু নাই, 5,000 টাকা ঢুকাইলাম ভাই, বহুত ব্যাপার। তখন ডলার দাম আই থিঙ্ক 80 টাকা থেকে 90 টাকা ছিল, এখন 126 টাকা। 126 টাকা করে আমরা বাইন্যান্স থেকে কিনি, এমনি দাম হচ্ছে 122 টাকা সামথিং, ওকে। আশা করি বুঝছেন যে ডোপামিন রিলিজ যেহেতু হয়, আপনারা এইরকম শর্ট টাইম গ্র্যাটিফিকেশন থেকে একটু দূরে থাকবেন, একটু লং টাইমে চিন্তা করবেন, একটা স্ট্র্যাটেজি বানান, একটা টাইম উইন্ডো ফিক্সড করেন, ওকে। টাইম উইন্ডো, এটা 2 নম্বরে ছিল টাইম উইন্ডো, 1 নম্বরে ছিল স্ট্র্যাটেজি, 3 নম্বরে আপনি যেটা করবেন, তাই 3 নম্বরের কাজটা কি জানেন? আরো সহজ, ডিসিপ্লিন। এটা দেখতে সহজ শোনা যায়, বাট করাটা এত সহজ না। আপনার নিজের কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করা আসলে অনেক বড় একটা ব্যাপার। যারা নিজেকে কন্ট্রোল করতে পারছে তারা আজকে এই দুনিয়ায় রাজত্ব করতেছে। ইলন মাস্ক, জেফ বেজোস, আপনার যত বড় বড় বিল গেটস, আপনি যাদেরকে ধরবেন, আলিবাবার মালিক, ওকে। আলিবাবার মালিক কে? দেখি আপনাদের কাছে একটা এমসিকিউ কোশ্চেন যাকে রাখিয়ে গেলাম, ওকে। আপনারা কমেন্ট বক্সে বলে দেন আলিবাবার মালিক কি। আপনার যদি এতটুকু পর্যন্ত ভিডিও দেখেন, অবশ্যই কমেন্ট বক্সে alibaba.com এর মালিকের নাম বলে যাবে। উনি এতবার ফেল হয়েছে, 10 জনরে নিবে, ওকে। 11 জন পরীক্ষা দিয়েছে, 10 জনকে নিবে, উনি একমাত্র মানুষ যে ফেল হয়েছে। বাকি 10 জনরে নিয়ে আনিছে, 11 জন পরীক্ষা দিছে, একজন বাদ পড়ছে উনি। এমন একজন মানুষ, 35টা ফ্রেন্ড সার্কেল ছিল, 16 জন ফ্রেন্ড, 17 জন ফ্রেন্ড ছিল, সবাই মিলে আসি বললো যে দোস্ত আমি এটা বানাইতে চাই, সবাই চলে গেল, একজনও ছিল না, একজন ছিল হয়তো। দেখেন ভাই, এইসব জায়গা থেকে মানুষ উঠে আসছে। উনি কি করে নাই, কোন কাজ করে নাই? আমি একটা রেলের মধ্যে দেখতেছিলাম, উনি এসির মেশিন ঠিক করতেছে। উনি আজকে এই বিশ্বের মধ্যে
বড় 10-20টা কোম্পানির মধ্যে একটা alibaba.com এর মালিক। সাকসেস আসলে এমন একটা জিনিস যেটা আপনি একদিনে জীবনেও কমপ্লিট করতে পারবেন না ভাই। এটা আপনার গ্রোথ। সাকসেস আসলে ডিজার্ভিং হয়। ডিজার্ভিং মানে বুঝেন, আপনি যখন গ্রোথ করতেছেন আপনার অটোমেটিক্যালি মনে হবে আই ডিজার্ভ দিস, আই ডিজার্ভ দিস। আপনার যতক্ষণ পর্যন্ত মনে হবে না আই ডিজার্ভ দিস, আপনি ততক্ষণ পর্যন্ত এটা পাবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলে দিই, আপনি হুন্ডা চালানি শিখেন নাই, আপনি কি বলতে পারেন যে আমি একটা হুন্ডা ডিজার্ভ করি? এটা তো বেকুবি কাজ। আমরা ট্রেডিং শিখি না, আমরা বলি যে আই ডিজার্ভ ট্রেডিং প্রফিট। হাউ ইটস ওয়ার্ক? হাউ? কিভাবে সম্ভব? এটা সম্ভব না। তাহলে এই তিনটা জিনিস করবেন কারা? যারা বাইনারি ট্রেডিং করবেন তারা এই 3 জায়গায় থাকেন। আর যারা ফরেক্স ট্রেডিং করবেন তাদের অলরেডি দেখা যায় প্রাইস অ্যাকশন নিয়ে থাকেন, একটা জিনিস নিয়ে থাকেন, একটা জিনিসে গ্রো করেন, ইনশাল্লাহ আপনি লাইফে অনেক ভালো করবেন। আমি পার্সোনালি গ্যারান্টি দিতেছি, কারণ আমি দেখছি আমি একটা জিনিস নিয়েছিলাম, একটা জিনিসে ফোকাস করছি, আমি ভালো করছি। আমি 10, 15টা, 20টা জিনিসে ফোকাস করছি, আমার ভাই লাড্ডু, আমি কিছু না। এক জিনিসে ফোকাস করবেন, এক জিনিসে পাঠাই ফেলবেন সব, এই দুনিয়া ওই দুনিয়া সব, ইনশাল্লাহ। ওকে, তো আমি আশা করব যে এই ভিডিও থেকে আপনারা ভালো কিছু নিছেন। ভাই আরেকটা কথা আমি আসলে বলতে চাই আপনাদেরকে, একটু একটা জিনিসে বিশ্বাস রাখবেন যে জীবনে কেউ আপনার বড় করে দিবে না। জীবনে আপনি নিজে আপনার নিজের রাস্তাটা খুঁজে নিতে হবে। আমার অনেক ভাই প্রশ্ন করে যে ভাই আমি অনেক গরিব, আমার $10 পাঠান, আমার $20 পাঠান। ধরেন আমি পাঠাই দিলাম আপনার $10-20, $10-20 দিয়ে কি আপনার লাইফ চেঞ্জ হবে? নিজের একটু আস্ক করেন, এমন কিছু করেন যাতে নিজের লাইফটা চেঞ্জ করতে পারেন। সকালে উঠেন ঘুম থেকে, একটু হার্ড ওয়ার্ক করেন, নিজে কিছু করার চিন্তা করেন, বই পড়েন কিছু। আমার টেবিলের উপরে সবসময় বই থাকে, আমি একটু সময় পেলে ট্রাই করি এক পাতা পড়ি না, এক পাতাতেই হয়তো বা এমন কোনো ওয়ার্ড আছে যেটা আমার লাইফটা চেঞ্জ করে দিবে। পড়েন, রিলে টাইম কম ওয়েস্ট করেন কম, একটু কম, 1 ঘন্টা করেন, 2 ঘন্টা করেন, বাট নিজে কিছু হন ভাই। দুনিয়াতে কেউ দাম দিবে না ভাই, আমি বলতেছি এই দুনিয়া সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মানি। আমার কথা আজকে লিখে রাখেন, আমি বলছি যে দুনিয়াতে ইমোশন যা আছে কিছু কাজ করে না, শুধুমাত্র টাকাটাই ইনভেস্ট করে। কেউ আপনার সাথে প্রতারণা করবে না টাকা। আপনি কি করবেন? আপনি আপনার বউরে খুশি রাখবেন? গাড়ি দিয়ে ঘুরান, একটা ফুল কিনে দেন, আপনি নিচে যাবেন, একটা রেস্টুরেন্টে বসবেন, টাকা লাগবে। এভরিথিং ওয়ান্টস মানি, এভরিথিং ওয়ান্টস মানি। তো আপনি কিছু করতে চাইলে অবশ্যই আপনার টাকা কামাইতে হবে। আর আমি যে পাঠটা দিছি অবশ্যই আপনারা ওই পাতে আপাতত চলেন, ইনশাল্লাহ আমি সামনে আপনার কি স্টেপ হবে আপনাদেরকে একজন প্রফেশনাল বানায় ছাড়বো ইনশাল্লাহ। তো এইভাবে হার্ড ওয়ার্ক করতে থাকেন, দেখা হবে ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর ততক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখতে থাকেন, ইউ উইল বিকাম আ নেক্সট মিলেনিয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।